ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন সিনিয়র টিমমেট রবিচন্দ্র অশ্বিনকে। ঘটনাটা চেন্নাই টেস্টের চতুর্থ দিনের নিজের ফাইফার তুলে নিয়ে ততক্ষণে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে রীতিমতো একা হাতে ধসিয়ে দিয়েছেন অশ্বিন। এর আগে প্রথম ইনিংসে উইকেটে ঘাঁটি গেড়ে বসেছিলেন তিনি। সেঞ্চুরি করে সামাল দিয়েছেন ভারতীয়দের ব্যাটিং বিপর্যয়। সেই সুবাদে বাংলাদেশকে ওরা হারিয়েছে 280 রানের বিশাল ব্যবধানে। স্বাভাবিকভাবেই হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। ভারতের 6 নম্বর ক্রিকেটার হিসেবে অশ্বিন টেস্ট ক্রিকেটে 10 নম্বর প্লেয়ার অব দ্য ম্যাচের তকমা বাগালেন। এই তালিকায় 14 বার প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে শীর্ষে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, 11টা ভারতের সাবেক কাপ্তান ও কোচ রাহুল দ্রাবিড়ের, 10টা করে কোহলি, জাদেজা আর অনিল কুম্বলের। এই ক্লাবে নতুন করে নাম লিখিয়ে টিমমেট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন অশ্বিন। কিন্তু 38 বছর বয়সে এমন পারফরমেন্স ধরে রাখা তো সহজ কথা নয়, তাও আবার টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে। চেন্নাই টেস্টের কথাই ধরুন, 113 রান করতে সাউথ ইন্ডিয়ার তপ্ত রোদে 223 মিনিট ব্যাট করেছেন। বোলিং এন্ড থেকে 2 ইনিংস মিলিয়ে আবার মোট 34 ওভার বল করেছেন এই অফ স্পিনার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে অসম্ভবকে সম্ভব করছেন, রহস্যের জট খুলেছেন অশ্বিন নিজেই। অফিসিয়াল প্রেস মিটে এই অলরাউন্ডার বলছিলেন 25, 26, 30 এমনকি 35 বছরের সাথে 38 বছর বয়সের অনেক ব্যবধান। এটার জন্য বিভিন্ন ধরনের কৌশল বেছে নিতে হয়, তবে কঠোর ফিটনেস ট্রেনিং নয়। এই বয়সে ওটা বরং কিছুটা কমিয়ে এনেছেন। অশ্বিন এখন ইয়োগাতে সময় দেন, যেটা দারুণ কাজে দেয়। ভারতের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে সিনিয়র এই অফ স্পিনারের নতুন কোনো স্কিল শেখার আছে কমই। তাই সেই ট্রেনিং এর চেয়ে সামনে দীর্ঘ সিজনের বিরতিগুলোয় বিশ্রামকে দেবেন গুরুত্ব। বাড়তি ট্রেনিং করতে গেলে বরং ফিটনেসের 12টা বেজে যেতে পারে। অশ্বিনের ভাবনাগুলো এমনই, আর 10 জন ক্রিকেটারের চেয়ে আলাদা। তাই তো পেয়েছেন ক্রিকেটের প্রফেসর তকমাটা। তার কাছে ধরাশায়ী হয়ে বাংলাদেশ কি কিছু শিখতে পারল? খালিদ জামিল, 71।